তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে হামদ শোনাবো নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের রফিক কাদেরী আত্তারি ভাই এবং আমাদের মিরাজ ভাই। ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নির্ধারণ করেছি আজকে আলোচনা করার জন্য, আপনাদেরকে কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য। বিশেষ করে বর্তমান সমাজের যে এক পরিবেশ সৃষ্টি হয়েছে, একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, সম্মান, আদব, যেটাই বলি আমরা যেহেতু মানুষ, আর একে অপরের সাথে এক সম্পর্ক থাকে আমাদের, যেহেতু সমাজে বসবাস করি, বা ঘরে হোক বা এলাকাতে হোক। যারা বড় আছে বড়দেরকে সম্মান করা, আর যারা ছোট আছে যার যার লেভেল অনুযায়ী যে ব্যক্তি যেমন, তার সাথে তেমন আচরণ করা বা তার সাথে তেমন সম্মান দিয়ে কথা বলা। এখন একজন রিক্সাওয়ালা, তার বয়স যদি হয়ে যায় 50 বছর, আর আমি যুবক আছি, বয়স আমার 25 বছর, আমি কোটিপতির ছেলে আছি, বা আমি এমপি মন্ত্রীর ছেলে আছি, বা ধরেন না আপনি এলাকার বড় ভাই আছে, এলাকার বড় ভাই, কিন্তু যে রিক্সাওয়ালা আছে তার বয়সটাও তো 50 বছর আছে। এখন এই লেভেল অনুযায়ী কথা না বলা, বয়স না দেখে বড়দেরকে সম্মান না করার কারণে সমাজের মধ্যে যে ক্ষতিগুলো হচ্ছে, এটাও একবার দেখুন আপনি ভেবে। আর আরো একটা কথা এখানে চিন্তা করা উচিত যে আমিও একদিন এই বয়সে উপনীত হব, এই বয়সে গিয়ে আমিও একদিন এমন যুবকদের সামনে আমাকে আসতে হবে। তখন যদি আমাকে সম্মান না করে, বয়স হিসাবে প্রতিটা ব্যক্তির সম্মান রয়েছে। আবার আপনি দেখুন, আলিম সমাজের সম্মান রয়েছে, আবার যারা প্রতিনিধিত্ব দেন তাদেরও সম্মান রয়েছে, সাধারণ মানুষের সম্মান রয়েছে। যদিও কেউ ভিক্ষা করে খায়, গরিব আছে, তারপরও কিন্তু তার সম্মান আছে। এখন আপনি সম্মানকে বজায় রেখেই কথা বলতে হবে। এটা একটা মানুষের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে যায়। ছোট বড় সম্মান থাকে না, ছোটকে স্নেহ করতে জানে না, বা কার সাথে কেমন আচরণ করবে, ব্যবহার করবে, সেটা জানা থাকে না। এ কারণে জায়গায় বেজায়গায় সে অপমানিত হয়, আর সম্মান না করার কারণে তারও সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়, সেও অনেক জায়গাতে সম্মান পায় না কোথাও গেলে। আমাদের প্রতিটা ক্ষেত্রে খেয়াল রাখা উচিত, বড় এবং ছোট কার সাথে কেমন আমরা আচরণ করব। বড় ছোটর ভেদাভেদ আমাদেরকে মেনে চলা উচিত। আমরা ইনশাআল্লাহ তাআলা, যেহেতু মিরাজ ভাই আমাদের সাথে রয়েছেন, রফিক ভাইও রয়েছেন, এই যে একটা গুরুত্ব রফিক ভাই, ইসলামের মধ্যে ছোট বড় এক ভেদাভেদের গুরুত্ব কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। অন্যান্য ধর্মে কি আছে সেটা পরের কথা, কিন্তু আমার ইসলাম, আমার ধর্ম, আমার এই কোরআন হাদিস আমাকে ছোট বড় যে এক ভেদাভেদের যে এক সিস্টেম করে দিয়েছে। আমরা যদি সেই কল্যাণ এবং বরকতকে যদি অন্বেষণ করে নিতে ব্যর্থ হই, তাহলে আমরা কিন্তু ইসলামের যে প্রকৃত রূপরেখা রয়েছে, ইসলামের যে বৈশিষ্ট্য রয়েছে, ইসলামের যে মর্মার্থ রয়েছে, সেটা আমরা বুঝতে ব্যর্থ হব। রাইট। তো ইসলাম এমন একটা ধর্ম যা স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন মানুষকে তার নিজস্ব একটা অবস্থানে থেকে তার প্রতি ট্রিট করার জন্য বলা হয়েছে। হাদিসে পাকে আছে, যার সারাংশ এরকম যে লোকদেরকে তাদের স্ট্যাটাস অনুযায়ী, মানে মর্যাদা অনুযায়ী তাদের সাথে কথোপকথন করো, তাদের সাথে সদাচরণ করো।
এখন জি যদি আমরা দেখি সমাজে আজকের যেমন বিষয় আপনি রেখেছেন যে ছোট বড় ভেদাভেদ, জি জি তো ছোটদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই, বড়দের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই। অনেক সময় মনে হবে যে এটা তো আমরা জানি যে ছোটদেরকে ভালোবাসতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, তো তারপরও এই কথা কেন? আজকে কিন্তু সমাজে আপনি যদি দেখেন সমাজের প্রেক্ষাপটে যে বর্তমানে যে যুব সমাজ, আমি বলবো না সবাই, কিন্তু অধিকাংশ যুব সমাজ, এদের ভিতরে কিন্তু মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে দিনের পর দিন। যেমন আমরা ছোটবেলায় যখন দেখতাম জাকির ভাই যে একজন গাড়িতে যখন বসে আছি, একজন বড় মানুষ এসেছে, সিট ছেড়ে দিয়েছি, রাইট, আপনি বসে, আপনি বসেন, সে বয়োজ্যেষ্ঠ হোক, মুরব্বী হোক, স্ত্রী হোক কিংবা পুরুষ হোক, মহিলা থাকলো, আন্টি আপনি বসেন। এই জিনিসটা বর্তমানে একদম চোখেই পড়ে না। এটা একটা দিক, মানে পয়েন্ট টু বি নোটেড। জি জি এরপর বাবা চাচা যারা রয়েছেন বা বাবার যারা ফ্রেন্ড সার্কেল ছিলেন, রাস্তা দিয়ে আসলে বসেছিলাম, বসে হয়তো খেলা করছি বা বসে কথোপকথন করছি, বাবার বন্ধুরা আসছেন, উঠে দাঁড়িয়ে গেছে, সালাম দিয়েছি আগে। আমি বলবো না যে সমাজে এটা দেখা যায় না, কিন্তু কত অংশ দেখা যায় এটা দর্শকের কাছেই আমি ছেড়ে দিচ্ছি, তারাই বিবেচনা করবেন যে এই মাত্রাটুকু বর্তমানে কতটুকু পরিলক্ষিত। তো খুব চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই জাকির ভাই, যেটা আমাদের হৃদয়াঙ্গম হবে আর আমরা সহজেই বুঝতে পারবো যে বড়দের প্রতি সম্মানের প্রতিদান কি রয়েছে এবং ছোটদেরকে ভালোবাসা, স্নেহ, যত্ন, আদর, মমতা দিলে তার প্রতিদান কি রয়েছে। তো প্রথমে বড়দেরকে নিয়ে আসি। জি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে একদিন এক ব্যক্তি নদীর পাড়ে হাত মুখ ধোয়ার জন্য গেলেন। কাজকর্ম শেষ করে অনেক সময় মানুষ হাত মুখ ধোয় কিংবা রিফ্রেশ হওয়ার জন্য হাত মুখ ধুয়ে থাকে। তো নদী যে প্রবাহিত হচ্ছে পানি, সে পানিতে বসে তিনি হাত মুখ ধুচ্ছেন। আচ্ছা, এমন সময় সেখানে হাম্বলি মাযহাবের লাখো মানুষের হৃদয়ের স্পন্দন ইমাম হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখানে উপস্থিত হলেন। তো সেখানে যখন তিনি উপস্থিত হলেন, তো তিনিও কি করলেন, ওই ব্যক্তির মানে অনতি দূরে আর কি, একটু দূরে তিনি অজু করতে বসে গেলেন। আচ্ছা, আর তিনি যে অজু করতে বসলেন, ওই ব্যক্তি কিন্তু লক্ষ্য করলেন যিনি এখানে বসেছেন, তো তিনি অজু করতে করতে হঠাৎ করে থেমে গেলেন। আল্লাহ, কেন থেমে গেলেন জানেন? কারণ নদীর পানি ওদিকেই বইছিল, আল্লাহ বয়ে যাচ্ছিল, ঠিক সেদিকেই ইমাম হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসেছেন অজু করতে, আর ওই ব্যক্তি বসেছেন তার পূর্বে। মানে ওই ব্যক্তি যে অজুর পানিগুলো হাত মুখ ধুচ্ছেন, সেই পানি কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে তার দিকে, ওই আল্লাহর মহান ওলির দিকে। এই জন্য তিনি হাত মুখ ধোয়া বন্ধ করে দিলেন। এরপর তিনি উঠে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার থেকে কিছু দূরে পিছনে গিয়ে বসলেন, যেন তার হাত মুখ ধোয়া অজুর পানি যেন তার দিকে গড়িয়ে না যায়, প্রবাহিত হয়ে না যায়। দেখুন কেমন সম্মান, কেমন মাইন্ডসেট ছিল আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কেরামের, আমাদের পূর্ববর্তী ব্যক্তিবর্গ। রাইট। তো এই কাজটুকু করার কারণে কিছুদিন পর তার মৃত্যু হলো। তো কেউ তাকে স্বপ্নে দেখলো, দেখে জিজ্ঞেস করলো যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন। তো তিনি বললেন যে আমার উপর তো জাহান্নাম ওয়াজিব ছিল, কিন্তু আল্লাহর মহান ওলি ইমাম হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি সম্মান প্রদর্শনের কারণে আল্লাহ তাআলা আমার সমস্ত সমুদয় গুনাহকে ক্ষমা করে আমাকে জান্নাত নসিব করে দিয়েছেন। দেখুন এই ছোট্ট একটা ঘটনা কিন্তু কতগুলো মাদানী ফুল আমাদেরকে দিয়ে যাচ্ছে, কতগুলো শিক্ষণীয় বিষয় আমাদেরকে দিয়ে যাচ্ছে। যে আমরা যদি আমাদের বড়দেরকে, আমরা যদি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, বৃদ্ধ রয়েছে, বা সে হোক আমার চেয়ে একদিনের বড়, কিন্তু সে আমার কাছ থেকে রেসপেক্ট ডিজার্ভ করে। আর সবচেয়ে বড় কথা হলো যে কথিত আছে, ইফ ইউ ডোন্ট রেসপেক্ট সামওয়ান ইউ ওন্ট বি রেসপেক্টেড বাই সামবডি এলস। আপনি জাম গাছের বীজ বপন করলেন, আপনি
জাম গাছের বীজ আমরা তো দেখেছি, আপনি বপন করলেন মাটিতে, কিন্তু আপনি আশা করছেন বড় মিষ্টি টসটসে রসালো আম। বীজ বপন করেছেন জাম আর আশা করছেন আম। আম। এটা কি কখনো হবে? কখনোই সম্ভব না। আপনি আপনার ছোটদেরকে সম্মান করছেন না, স্নেহ ভালোবাসা দিচ্ছেন না, আপনি আপনার বড়দেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আপনিও তো একদিন বৃদ্ধকালে উপনীত হবেন, রাইট? তো তখন আপনাকে কিন্তু এভাবে সম্মান করা হবে না। এটা হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তো আজকে যারা মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, এই ঘটনা দ্বারাও আমরা যদি, কেননা কিতাবে কোরআনে পাকে এসেছে যে মুসলমানদেরকে বোঝাও, বোঝালে তারা উপকৃত হয়, রাইট? এই জন্যই মাদানী চ্যানেল বোঝাচ্ছে আমাদেরকে আজকে সমাজের মানবিক মূল্যবোধের এত অবক্ষয় কেন। মানুষের রিজিকের মধ্যে বরকত কমে গেছে, টাকা কামাই করছে কিন্তু বরকত নেই, মানুষের হায়াত কমে যাচ্ছে। এর কারণ কি? মানুষ মানুষের প্রতি সদয় হচ্ছে না, মানুষ মানুষের প্রতি দুরাচার করছে, মানুষ মানুষের প্রতি অসম্মান করছে, মানুষ মানুষের প্রতি দুর্ব্যবহার করছে। আজকে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে গেছি। ধর্ম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যার কারণে মানুষ ব্যক্তিগত জীবনে সে অশান্তি অনুভব করছে, তার জীবনে অস্থিরতা অনুভব করছে, এবং মানুষ হায়াত তার কমে যাচ্ছে, মানুষের ভিতরে একটা বিচলতা সৃষ্টি হচ্ছে, অস্থিরতা। তার কারণ কি? বুজুর্গানে কেরাম বড়দের প্রতি সম্মান করার যে শিক্ষা দিয়েছেন, আপনি দেখবেন যে আপনার বড়দেরকে যখন আপনি রেসপেক্ট করবেন, আপনার মনের ভেতরে একটা অজানা প্রশান্তি আপনি অনুভব করবেন, যে আমি একটা সৎকর্ম করতে পেরেছি, আমি একটা ভালো কাজ করতে পেরেছি। আপনি ছোটদেরকে দেখবেন তাদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন, হাত বুলিয়ে দেন, আপনার ভিতরে, আপনার হৃদয়ের মধ্যে সেই শীতলতা আপনি অনুভব করতে পারবেন। তো এই যে সৌহার্দ্য, সম্প্রীতি, সৌজন্য, সম্মান, স্নেহ, মমতা, ভালোবাসা, এটা কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষা থেকে যখন আমরা বিচ্যুত হয়ে যাব, দূরে সরে যাব, তখনই কিন্তু আমরা ইসলামের যে রূপরেখা রয়েছে, ইসলাম আমাদের যে মানবিক মূল্যবোধ শিক্ষা দিয়েছে সেটা থেকে আমরা দূরে সরে যাব। রাইট। খুব সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা আমরা শুরুতে রফিক ভাই থেকে শুনলাম। ছোট বড় ভেদাভেদ আজকের বিষয় আমরা রেখেছি। দর্শক শ্রোতা, এই ভেদাভেদ যতক্ষণ পর্যন্ত বজায় না রাখতে পারবো, যতক্ষণ পর্যন্ত ইসলামের যে হুকুম হাকাম গুলো রয়েছে এ ব্যাপারে, ছোটর সাথে কেমন আচরণ করতে হবে আর বড়র সাথে কেমন আচরণ করতে হবে, তাকে কেমন সম্মান দেখাতে হবে, কেমন সম্মান দিতে হবে, এতটুকু পার্থক্য যদি আমরা করতে না পারি, সম্মান যদি দিতে না পারি, তো সম্মান পাওয়া যাবে না। আমি বলি এটা কি, আমি এত বড় মানুষ, আমাকে কেউ সম্মান করুক। যখন আমার সামনে কোনো ব্যক্তি আসে আমার চেয়ে বড়, তখন আমার অবস্থা কেমন হয়, তখন আমার ভিতরটা কেমন, আমার কি মন থেকে আসে কি হ্যাঁ আমি সম্মান করি তাকে, হোক সে নিম্ন শ্রেণীর লোক, অর্থাৎ সে আমার ড্রাইভার হোক বা আমার কাজের লোক হোক, তার বয়সটা তো আমার চেয়ে বেশি, সে আমার চেয়ে হয়তোবা শিক্ষাগত যোগ্যতা কম, হয়তোবা তার আমার চাইতে আর্থিক অবস্থা খারাপ, হয়তোবা সে আমার বাড়ির দারোয়ান, হয়তোবা আমার ড্রাইভার, কিন্তু বয়সের লেভেলটা দেখুন একবার। আপনি বয়সটা দেখতে গেলেও হয়তোবা আপনি ওটা পারবেন না কি আমরা যেভাবে করে বাবার বন্ধু বা চাচারা আসলে দাঁড়িয়ে যাই, এটা সম্ভব নয়, কিন্তু কমপক্ষে আপনি যে করে কথা বলা, ভুল হলে ক্ষমা করে দেয়া, সুন্দর দৃষ্টিতে দেখা, ভালো আচরণ করা, তাকে বারবার বোঝানো, এটা তো সম্ভব হয়। কিন্তু আমি জানি আপনি দাঁড়িয়ে তাকে সম্মান করবেন না, আর সেটার প্রয়োজনও নেই। আপনার দারোয়ান আছে, আপনার ড্রাইভার আছে, আপনি কমপক্ষে তাকে ক্ষমা আর মার্জনা, সম্মান যে জিনিসটা, সেটা যদি দেখাতে পারেন, কমপক্ষে ওই বৃদ্ধ লোকটা, ওই বয়স্ক লোকটা, ওই ড্রাইভার, ওই দারোয়ান মন থেকে আপনার জন্য সারা জীবন দোয়া করতে থাকবে। আর দোয়া করবে আল্লাহ এমন মালিক, এর থেকে আমি চলে যেতে চাই না, আমাকে এখানেই রিজিকের ব্যবস্থা করে দাও, আর আপনার জন্য বারবার দোয়া করতে থাকবে। এমন মহান ব্যক্তি কয়জন আর আছে? এমন মহান ব্যক্তি কোথায় আর পাওয়া যাবে? তো সম্মানের জায়গায়, আর আপনাকে সেই সম্মান দিতে হবে, যে যতটুকু পাওনাদার তাকে তেমন সম্মান দেওয়া উচিত। শোয়েব ভাই আমাদের সাথে আছেন, আমাদের বাড়িতে আল্লাহ শ্রবণ করি, এরপরে মিরাজ ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, আরো কিছু আলোচনা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। ছোট বড় ভেদাভেদ আজকের বিষয় রয়েছে। জি শোয়েব ভাই। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো নিয়ত করে নিন
যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সকলেই দরুদ পাক পাঠ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সোনার মদিনাতে আমি যাব, আজ না হয় তো কাল যাব। সোনার মদিনাতে আমি যাব, আজ না হয় তো কাল যাব। দয়াল নবী আমাদের ডাকে বের, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী
তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 এই সালিক অপরাধিয়া জি শুনো আমল নামা নিয়ে হাজির এই সালিক অপরাধিয়া জি শুনো আমল নামা নিয়ে হাজির করো দান ক্ষমা নবীর ওসিলায় করো দান ক্ষমা নবীর ওসিলায় সুবহানাল্লাহ 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 সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, হামদে বারি তাআলা শুনছিলাম ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপরে দর্শক আপনাদের কলের দিকে যাওয়ার চেষ্টা করব, কলগুলো শুনবো, এসএমএস গুলো পড়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই, আজকের বিষয় বড় ছোট ভেদাভেদ। এক যে বড় ছোটর মধ্যে ইসলাম যে সম্মান আর স্নেহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসলে আজকের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান একটি কিতাব, যে একটি সময় এমন আসবে এর মধ্যে একখানা হাদিসে পাক যার খোলাসা, যে তোমাদের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তারা আমার উম্মতের দলভুক্ত না। আল্লাহ। তো এই বিষয়ে আমাদের তো সকলের সতর্ক থাকা উচিত, যে আমাদের আজকে সমাজের ভিতরে সর্বপ্রথম যে আমরা আমাদের রফিক ভাই থেকে যে বিষয়গুলো শুনলাম, আজকে আমাদের সমাজের যে অবস্থান, আজকে সম্মানের ব্যাপারে বড়দের দিক থেকে যদি আমরা দেখি, ছোটদের দিক থেকে যদি অথচ দেখি, আমাদের কোরআন হাদিসের মধ্যে খুব সুন্দর এই বিষয়গুলা উল্লেখিত রয়েছে। যেমনই ভাবে বর্ণনা করা হয়, আমরা তো বড়দের ব্যাপারে শুনলাম, ছোটদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে একজন ব্যক্তি এসে উপস্থিত আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার এক সন্তান কম বেশি 10 বছর অধিক, আমি কোনো সময় তাকে কি করি না, আদর করে কোনো সময় তাকে চুম্বন করি না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আল্লাহ তাআলা কারো অন্তর থেকে মহব্বতকে উঠিয়ে নিয়ে যায় তাহলে আমার করার কি আছে। তো এখান থেকে কিন্তু ছোটদেরকে ভালোবাসার ব্যাপারে, স্নেহ করার ব্যাপারে এটা আল্লাহ তাআলার দয়া। এবং অপর এক রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার খুলাসা হলো যে জান্নাতে এমন একটি গম্বুজ রয়েছে যার ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। আল্লাহ তাআলা ওই গম্বুজকে ওই ব্যক্তির জন্য দান করবে যারা ছোটদেরকে অর্থাৎ স্নেহ করে, ছোটদের মন জয় করে। তো কোরআন ও হাদিসের মধ্যে যে ছোটর ব্যাপারেও কি এত সুন্দর ফয়সালা, তাকে কিভাবে স্নেহ করতে হবে এই ব্যাপারেও কি কোরআন হাদিস আমাদেরকে পথ দেখায় যে তুমি ছোটর সাথে কিভাবে আচরণ করবে। আর যদি আমরা জাকির ভাই এই বিষয়গুলা আরো একটু ভিতরে চলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছোটদের প্রতি কেমন মহব্বত ছিল, সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের সেই প্রিয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক জীবনী থেকে। যদি আমরা দেখতে পাই তাহলে দেখব প্রতিটা মুহূর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্নেহ মহব্বত যা দুনিয়া অতুলনীয়, দুনিয়া এই সুন্দর দৃশ্য দেখে না, যা আমরা কোরআন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জীবনী থেকে আমরা দেখতে পাই। শুধু তাই না, নবী ভালোবাসা দিয়েছেন নাতি দয়কে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা এমন নানা পৃথিবীতে আর আসবে না যে নিজের নাতি দয়কে, নাতিদেরকে এমন আদর ভালোবাসা দিতে পারে। জি, এই বিষয়গুলা দেখবেন। শুধু তো নাতি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথেও কি একবার, হ্যাঁ, আপনার কুফারদের মধ্যে থেকে কোনো এক কাফিরের সন্তান ইনি মসজিদে নববী শরীফে নিয়ে আপনার প্রস্রাব করে দিল। আচ্ছা, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মসজিদে নববী শরীফে উপস্থিত ছিল, অন্যান্য সাহাবা ইকরাম তারা খুব রাগান্বিত, যেখানে আমাদের ইবাদতের একটি স্থান। তো অন্যান্য সাহাবা ইকরাম যখন রাগান্বিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আসলো এবং তার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, এটা মুসলমানদের ইবাদতখানা, এখানে কি এমন কাজ করিও না। তো দেখেন এখানে একজন কাফির এর বাচ্চা মসজিদে নববী শরীফের মধ্যে এমন একটি কাজ করলো, বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভালোবাসা পোষণ করলো। আমরাও জানি এই বিষয় থেকে আমরা শিক্ষা অর্জন করি, জানি আমরাও যারা কথায় কথায় রাগ হয়ে যাওয়া, ছোটদেরকে যারা স্নেহ করে না, তাদের এই বিষয় তো বিশেষভাবে খেয়াল রাখার কথা। আর এই ব্যাপারে আমাদের সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তাদের ভূমিকা, তাদের জীবনী কেমন ছিল, যদি আমরা একটু পিছনে চলে যাই জাকির ভাই, মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের জন্য যেটা অনেক বড় একটা মেসেজ দিয়ে আশা করি যে আমাদের জীবন আজকে আমাদের সময়ে মুরব্বী আমরা অনেকেই দেখি, কিন্তু সাহাবা ইকরামের মাঝে কেমন মহব্বত ছিল, যার একটি ঘটনার আপনার মূল অংশটা এমন। একবার আপনার এক নামাজের ওয়াক্তে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রুকুতে দীর্ঘক্ষণ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায় ছিল। আচ্ছা, সময় অতিবাহিত করছিল। তো যখন নামাজ শেষ হয়ে গেল, তো কিছু সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান হয়তো তাদের ধারণা অনেক সময় এমন হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদার মাঝে, রুকুর মাঝে যে সময় কি এইভাবে থাকলে হয়তো ওহী প্রেরণ হচ্ছে বা এরকম একটা ধারণা তাদের ছিল বা এরকম কোনো কল্পনা ছিল। তখন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যখন এইভাবে কি করলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এত সময় নেওয়ার কারণটা কি ছিল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই ব্যাপারে তোমরা আলীকে জিজ্ঞাসা করো। আল্লাহ, কেননা ওই জামাতে যখন প্রথম আপনার যে রাকাতের যে রুকু ছিল তা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় উপস্থিত ছিল না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে প্রশ্ন করা হলো, তখন ইনি বলতে লাগলো যে আমি রাস্তায় আসার পথে দেখলাম যে একজন বয়োজ্যেষ্ঠ, একজন মুরব্বী লোক আমার সামনেই কি সে আমার সামনে দিয়ে যাচ্ছে। তো আমি এটা মনে মনে কল্পনা করতে লাগলাম যে সে আমার চাইতে অনেক কি মুরব্বী, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ। তো আমি যদি তার সামনে দিয়ে চলে যাই, হইতে পারে তার এটা কি তার আর কি শানের খেলাফ, তার সাথে এটা বেদবি মূল্য। হ্যাঁ, তো এর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বী যতক্ষণ মসজিদে নববী শরীফে আপনার যাওয়ার পূর্বে সে ছিল, সে ততক্ষণ তার পিছনেই ছিল, আস্তে আস্তে হাঁটছে। মুরব্বীর সম্মানে সে নামাজ কি
আর কি আমাদের নামাজে উপস্থিত হতে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেল। তো এই ব্যাপারে যখন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থাপনা করলো, দেখেন এখানে কত বড় একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে এই মুবারক যে সম্মানের ব্যাপারে, যে মুরব্বী যারা তাদেরকে সম্মানের ব্যাপারে, আর আল্লাহ তাআলা ওই জামাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক কানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম আওয়াজ পৌঁছিয়ে দিল, বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে উঠবেন না যতক্ষণ না আলী রাদিয়াল্লাহু তাআলা এই জামাতে অংশগ্রহণ না করেন। তো এই বিষয় থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয়, যারা মুরব্বীদেরকে সম্মান করে, বড়দেরকে ছোটদেরকে স্নেহ করে। আসলে মিরাজ ভাই, যে সম্মান করবে সে সম্মান কিন্তু পাবে, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, মা আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আসলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক চাদর বিছিয়ে দিলেন, তার দুধ মা আসার কারণে এখানে বসবে চাদরের উপরে। তো যে সম্মান করে সে সম্মান পায়। আপনি যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা নিজের মধ্যে নিয়ে আসতে না পারবেন যে একজন বয়স আমার সাথে বড় আছে বা বয়স্ক লোক আছে, বৃদ্ধ আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তো আমি তাকে সম্মান করি। দর্শকের কিছু কল আছে, রফিক ভাই কয়েকটা কল নেই, হ্যাঁ এরপরে SMS ও আছে, কয়েকটা SMS নেবেন ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম আল আমিন, আমার বাড়ি ঢাকা মিরপুর। রহমতপুর প্রবাদ অনুষ্ঠান থেকে আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো খোদার প্রিয় নবী, আমাদের শুনিয়ে দিলে খুব খুশি হব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, চেষ্টা করব আমরা। পরবর্তী কল দেন। মোহাম্মদ আমিনুল ইসলাম টিকি, খুলনা। আমি মাদানী চ্যানেলটাই দেখি, ভালো লাগে, প্লাস আমি সারাদিন তো ওইটাই দেখি, আমি অন্য কোনো অনুষ্ঠান দেখি না। আচ্ছা, শুধু মাদানী চ্যানেল দেখেন, অন্য কোনো অনুষ্ঠান দেখেন না? কেন দেখবেন অন্য সব চ্যানেলগুলো, অন্য সব অনুষ্ঠান কেন দেখবেন? যেহেতু আপনার ঘরে মাদানী চ্যানেল আছে, আর মাদানী চ্যানেলে যত সুন্দর কথা বলা হয়, যত আলোচনা করা হয়, অন্য চ্যানেলে আপনি পাবেন না এগুলো। তো অন্য চ্যানেল কেন দেখবেন? মাদানী চ্যানেলে দেখবেন সবসময় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। জামালপুর, ইসলামপুর, পাঁচবাড়িয়া। আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি এই মুহূর্তে মাদানী চ্যানেলের কাজটি দেখতেছি, আমার সাথে খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের চেহারা দেখলে আমার মনটা ভরে যায়। মাশাআল্লাহ, চেহারা দেখলে মনটা ভরে যায়। আপনিও চাইলে এমন চেহারা বানাতে পারেন, আর এটা ইসলাম সাপোর্ট করে। সুন্নাতে মোবারকা, মাথায় পাগড়ি পরবেন, দাড়ি রাখবেন, সাদা লেবাস পরবেন বা পাঞ্জাবি পরবেন, হ্যাঁ, যা দেখেন মোবাল্লিকদেরকে, এক মুষ্টি দাড়ি রাখবেন। তো এত সুন্দর চেহারা তো চাইলে আপনিও বানাতে পারেন। আর এটাই তো হুকুম রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করুন, আর অনুসরণ করতে হলে তা আপনাকে প্রকাশ্য সেটাকে পালন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম হচ্ছে তারেক মাহমুদ। আমার কাছে আরো ছিল, আমাকে ওই নামটা শুনে দিতে, চকিরি তার নামে মোহাম্মদ। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকতে হবে। পরবর্তী কল। আমার নাম সাদিয়া আহমেদ পঞ্জাব, আমার কাছে আরজ করছি। রাকি আঙ্কেল, আপনার সবাই কেমন আছেন? আমি আমার রহমতুল্লাহ প্রবাদ অনুষ্ঠানটি দেখতেছি, আমার খুব ভালো লাগে। প্রতিদিন আমি কি নাচলে সুন্দর অপরূপ দৃশ্য যেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হজের মৌসুম চলে আসতেছে, যে রাষ্ট্র থেকে অনুমতি আছে তারা হজে যাবে। যদি সম্ভব হয় কালাম আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা SMS পড়তেই হয়। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের বিষয়টা খুব সুন্দর, ছোট বড় ভেদাভেদ। আশা করি এই বিষয় নিয়ে আলোচনা সম্পূর্ণ শুনলে দর্শকের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে, এবং সামাজিক যে বেদি হয়ে গেছে বড়দের সম্মান না করা, এই বিষয়টা দূর হয়ে যাবে। জানি না আপনার বয়স কেমন, হয়তো বা এই রোগে আপনিও পড়েছেন, কেউ সম্মান করে না বিদায় দুঃখটা প্রকাশ করেছেন। দরকার সম্মান অবশ্যই বয়স হিসাবে করা দরকার। আমার নিজের ব্যক্তিগতভাবে যদি কেউ আমাকে সম্মান না করে, অর্থাৎ যেখানে সম্মান, যেখানে প্রয়োজন, এখন এমন এক জায়গাতে গেলাম, কেউ আমাকে কথাই মানতেছে না, কেউ আমাকে আমার কথাই শুনতেছে না, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না, তো ওই সময় তো নিজের কাছে খারাপ লাগবেই। তো বয়স হিসাবে দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্মান যতটুকু পাবে ততটুকু সম্মান করা, তাকে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আরেকজন ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের SMS-টা জানি না কোন উদ্দেশ্যে এখানে দিয়েছেন আপনি। তিনি বললেন, এমন সব কিছু লোক আছে, বয়স হয়েছে কিন্তু সম্মান পাওয়ার যোগ্য না। এখন এই বিষয়টা আমি কি বলবো বলে, এমন বয়স তো হয়ে গিয়েছে তার 50 বছর 60 বছর। তার বলার উদ্দেশ্য ছিল রফিক ভাই
বয়স তো হয়েছে, সম্মান তো দেওয়া দরকার, কিন্তু সে সম্মান পাওয়ার উপযুক্ত না। এর কারণও লেখলেন যে কথায় কথায় ছোটদেরকে ধমক দেওয়া, এরপরে যদি বাচ্চারা খেলতে নামে তো তিনি সেখানে গিয়ে ধমক দেয়, বাচ্চাদেরকে উল্টাপাল্টা কথা শোনায়। এরপরে কিন্তু সমাজের মানুষ তাকে ভয় করে, ভয় সম্মান করে না, ভয় করে। ঠিক আছে, আছে এমন কিছু লোক, তাই না রফিক ভাই? এমন হয় কিছু মানুষ যে তাকে মানুষ ভয় করে, সম্মান করে না। এলাকার মধ্যে ভয় করে কিন্তু সম্মান করে না, প্লাস তার মধ্যে এমন কিছু অভ্যাস থাকে যাকে তাকে ডাক দেওয়া, যার তার সামনে অপমানিত করা, এরপরে বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করা, এরপরে বিভিন্ন ধরনের তার মধ্যে এমন থাকে। ওই সকল লোককে মানুষ সম্মান করে না, ভয় করে। আমি তো নিজের পক্ষ থেকে ওই সকল লোকদেরকে বলবো যাদের মধ্যে এমন অভ্যাস আছে, এদিক কর, এটা কর, বাজারে, রাস্তায় ঘাটে, দোকানের সামনে, চায়ের দোকানে, মসজিদও গিয়েও শান্তি পায় না তারা। বাচ্চারা নামাজে গেলে চিল্লায়, বড় আওয়াজ করে, যা পিছনে কাতারে গিয়ে দাঁড়া। এরপরে ইমাম সাহেব আসলে এত দেরি কেন হলো, মানে ইনি আসলে মসজিদে অন্যান্য ব্যক্তিরা বাস বুঝে যে এখন কিছু না কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। তো এমন যারা আছেন, আমি আপনাদেরকে বলি একটু শান্ত হন। আপনাকে যারা দেখেন আপনি সম্মান করে, ভাবেন আপনি সম্মান করে, যে আপনি রাস্তা দিয়ে আসছেন তো কিছু ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, এরা রাস্তার পাশে চুপ হয়ে দাঁড়িয়ে গেল আপনাকে দেখে, মনে করিয়ে না আপনাকে সম্মান করে, আপনার ভয় তারা দাঁড়িয়ে গেছে। সম্মান তো এটা না যে আপনার ভয় দাঁড়িয়ে যাবে, এটাকে সম্মান বলে না। সম্মান তো আপনি আসতেছেন, সালাম দিবে, মুচকে হাসি দিবে, কেমন আছেন জিজ্ঞাসা করবে, অনেকদিন পরে দেখলাম কোথায় ছিলেন, এটাকে সম্মান, ভালোবাসা, কাছে চলে আসে, তাই না রফিক ভাই? এখন যদি ভয় করে না তো আপনার সাথে কথা বলবে না, ভয় তারা পাশে দাঁড়িয়ে থাকবে। ভয় কেন করবে? মানুষজন আমাকে সম্মান করে। রফিক ভাই আরো কিছু মাদানী ফুল। তোদের প্রতি সদাচরণ, জি, যে ছোটদেরকে বিভিন্ন গুনাহের কাছ থেকে নিষেধ করা, বিভিন্ন এমন কিছু কাজ যে কাজ করলে সেই ছোটরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সেক্ষেত্রে উত্তম রূপে বুঝিয়ে তাকে শুনিয়ে সেখান থেকে দূরে সরানো। সেখান থেকে যদি দূরে সরাতে না পারা যায়, তাহলে দেখা যাবে সেই ছোট যখন বড় হবে তার দ্বারা কি কল্যাণ আপনি আশা করবেন? যে গুনাহের মধ্যে নিপতিত, সে নাটক দেখতে পছন্দ করে, সে সিনেমা দেখতে পছন্দ করে, তাকে সরানো হচ্ছে। আবার সমাজে এমনও কিছু মানুষ আছে যে তাদের সাপোর্টে কথা বলবে, যে একটু না হয় দেখলো সিনেমা, একটু না হয় নাটক দেখলে এতে কি আসে যায়। আচ্ছা, দেখা যাচ্ছে যে সারা মাস সে বোরখা পরে চলাচল করছে, হঠাৎ করে একটা বিয়ের প্রোগ্রাম এলো, বোরখা খুলে গেল, এখন সেখানে যেতে হবে সেজে গুজে, সুন্দর করে মেকআপ করে। এখন সেক্ষেত্রে যদি তার বড়রা তাকে নিষেধ করে, সেক্ষেত্রে বলা হবে একদিন না হয় গেল, বাচ্চা কি হলো। সমাজের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলছি, রাইট? এখন এই বিধি নিষেধগুলো যদি কারো কাছে খারাপ লাগে, দেখুন, চিকিৎসক যখন কোনো রোগীকে ইঞ্জেকশন দেয়, যেমন আমরা এক সময় শুনেছি কুইনাইন খাওয়ানো হতো ম্যালেরিয়া জ্বরের মধ্যে। আচ্ছা, আর এটা খুবই তিক্ত একটা ওষুধ। তো এখন যদি ইঞ্জেকশন, চিকিৎসক আমাকে ইঞ্জেকশন দেয়, সেটার যদি ব্যথা আমার কাছে গায়ে লাগে, চিকিৎসক যদি কোনো তিক্ত ওষুধ আমাকে খাওয়ায়, সেটা যদি আমার তিক্ত লাগে, এটা বুঝতে হবে এটা আমার কল্যাণের জন্য, রাইট? হ্যাঁ, আপনি যে কথাটা বললেন যে ভয় এবং সম্মান, অবশ্যই ছোটর সাথে দুর্ব্যবহার করা যাবে না, কোনোভাবেই না। কিছুদিন আগে এক কল এলো আমার কাছে, মানে এক ফোন এলো, আমি নামটা নিচ্ছি না কারণ এটা তার ব্যক্তিগত সম্মানের সাথে জড়িত। জি। তো আমাকে কাঁদতে কাঁদতে বললো যে বাবা, আমার ভাই, আমার সন্তান আমার কথা শুনছে না, আমার সন্তান আমার দিকে তেড়ে আসছে। এখন এই যে বার্ধক্যে উপনীত হয়েছে, যে বাবা আপনাকে ছোট থেকে বড় করলো, আপনাকে পৃথিবীর আলোর মুখ দেখালো, সেই বাবা হয়তো আপনাকে আপনার পরিপূর্ণ অধিকার আপনাকে দিতে পারেনি, আপনাকে পড়াশোনা শেখাতে পারেনি, তার কারণ তার উপার্জন হয়তো সীমিত ছিল, কিন্তু আপনাকে জন্ম তো দিয়েছে, আপনাকে কোনো সময় বিবস্ত্র তো রাখেনি, উলঙ্গ তো রাখেনি, আপনাকে কাপড় পরিয়েছে, আপনাকে খাবার 3 বেলা 3 মুঠো অন্ন আপনার মুখে তুলে দিয়েছে। আপনার যে একটা মানুষের যে মৌলিক অধিকার থাকে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষা, সেখানে দেখা গেল আপনার অন্ন তাকে দিয়েছে, বাসস্থান আপনাকে দিয়েছে, একটা ঘর ভাড়া নিয়ে বেচারা আছে, আপনাকে চিকিৎসা দিয়েছে, অসুখ হলে আপনাকে ওষুধ কিনে দিয়েছে, আপনাকে কি দিয়েছে? আপনাকে 4টা অধিকার আপনাকে সে ঠিকই দিয়েছে। আপনার বাবা একটা অধিকার দিতে পারেনি, সেটা হলো শিক্ষা।
তার প্রতিদান কি তার সাথে আপনাকে দুর্ব্যবহার করতে হবে? এখন আপনার বাবা বার্ধক্যে উপনীত হয়েছে, আপনি কি তার সাথে দুর্ব্যবহার করবেন? কোরআনে কি বলছে আল্লাহ তাআলা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা পারা 15 সূরা বনি ইসরাইলের 23 ও 24 নম্বর আয়াতে ইরশাদ করছেন, তানজুল ইমানের অনুবাদ, এবং যেন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে বলো না, শব্দটি তাদের সামনে করো না, এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে, এবং তাদের জন্য নম্রতার বাহু প্রসারিত করে বিছিয়ে দাও কোমল হৃদয়, আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছে। অর্থাৎ মা বাবার প্রতি শব্দটা করা যাবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাকির ভাই, যে পিতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুয়াবুল ইমান কিতাবের মধ্যে এসেছে যে পিতার আনুগত্য হলো আল্লাহ তাআলার আনুগত্য, আর পিতার নাফরমানি, অবাধ্যতা হলো আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। এখন এখানে আমরা একটু চিন্তা করি যে আমার বাবা যে আমাকে গায়ে খেটে পরিশ্রম করে আমাকে ছোট থেকে বড় করলো, একটু অসুস্থ হলে আমাকে ওষুধ এনে দিত, ছুটে যেত চিকিৎসকের কাছে, আমার সন্তানের কি হয়েছে ডাক্তার সাহেব। ঈদে যে বাবা নিজে পুরনো কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়েছে, যে বাবা আজও আমি দেখছি আমার চোখে যে আমার বাবা রাবারের জুতো পরে চলাচল করছে, অফিসে যাচ্ছে, আমাকে সেই বাবা চামড়ার জুতো পায়ে পড়েছে। আরে সেই বাবার অধিকার আমি কি করে পূর্ণ করব? একটা জিনিস হয়তো সে আমাকে দেয়নি, হয়তো শিক্ষাটা আমাকে শিখাতে পারে না, তাই বলে কি সেই বাবার সাথে আমার সাথে দুরাচার করতে হবে? যে কথাটা আমি বলেছি যে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। আজকে দেখুন, এই যে সম্মানের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, যে যুবক কোন বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করবে, তার প্রতিদান আল্লাহ তাআলা অন্য কারো মাধ্যমে তাকে সম্মানিত করবেন। সেই সন্তান, যে সন্তান বার্ধক্যে এসে বাবা মাকে খোঁটা দিচ্ছে, বাবা মাকে তেড়ে যাচ্ছে মারার জন্য, এদের জন্য তো জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি তো রয়েছেই, পাশাপাশি দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে। আমি আগেই বলেছি যে আপনি যদি কাউকে সম্মান না করেন, আপনিও কোথাও সম্মানিত হবেন না, আপনি লাঞ্ছিত হবেন। তো আজকে যেমন মিরাজ ভাই বললেন ছোটদের ব্যাপারে স্নেহ ভালোবাসা, আজকে আপনি বিষয়টাও খুব চমৎকার রেখেন, ছোট বড় পিতাদের। আজকে আমরা যদি ছোটদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিতে ব্যর্থ হই, হ্যাঁ, সন্তান যখন অবাধ্য হবে, সন্তান সময় মতো নামাজ পড়ছে না, তাকে সে যদি বালেগ হয়ে যায়, এখন শরীয়তের বিধান কি? আপনি তাকে প্রহার করবেন, বোঝাতে হবে, প্রহার করার কথা বলা হয়েছে। যদি বোঝানোর সময় যদি সে না বোঝে, না মানে, তখন শেষ স্টেপে তাকে কি করতে হবে? প্রহার করতে হবে, কেননা সে নামাজ পড়ছে। সমাজে একটা জিনিস দেখা যায় যে আমরা নিজের অধিকারকে, আমরা বড়দের জন্য বলছি, কারণ ছোট বড় সবাইকেই বলতে হবে, কারণ এখন দেখা যাচ্ছে যে একই স্টেজে একই প্ল্যাটফর্মে আমি একটা কথা বলছি, এখন ছোটরা ছোটদের কথাটা মেনে নেবে, বড়রা বড়দের কথাটা মেনে নেবে। এখন ছোট যদি চিন্তা করে, হ্যাঁ বড়দেরকে তো এখানে বলা হচ্ছে, ঠিক হয়েছে, বড়দেরকে তাম্বি করা হচ্ছে, বোঝানো হচ্ছে, এখানে আসলে খুশি হওয়ার কিছু নেই। এটা আমি দেখি যে আমার জন্য কি শিক্ষণীয় বিষয়, এখানে মাঝখানে যদি আমরা একটা সেপারেশন রাখি, একটা পর্দা রাখি, তাহলে এর মধ্যে কল্যাণ রয়েছে। তো যে বড়, সে যদি দেখা যায় যে আমি যে কথাটা বললাম যে নিজের অধিকারকে আমরা বড় করে দেখি, সন্তান আমাকে এক গ্লাস পানি দিতে দেরি করে, এক গ্লাস পানি দিতে এত সময় লাগে, একটু সন্তানটা রান্না করেছে, লবণটা একটু কম হয়ে গেছে, এই কি রান্না করেছে, এটা খাবার উড়িয়ে ফেলে দিল। এবং বুঝতে তো হবে, সে সন্তান হোক বা স্ত্রী হোক, সে তো নারী, সে গরমের মধ্যে নিজেকে সিদ্ধ করে, নিজেকে চুলার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে ঘাম ঝরিয়ে পড়ছে, সে আপনার জন্য খাবার রান্না করলো, সেই খাবারটা আপনি কি করলেন? উড়িয়ে ফেলে দিলেন, প্লেটটা ছুঁড়ে মেরে ফেলে দিলেন। অনেক সময় দেখা যায় যে স্ত্রী কিংবা তার মুখের ওপরে ছুঁড়ে মেরে ফেলা হয়। সে সকল স্বামী বা সে সকল বাবা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যে খাবার ভালো না হয়েছে, হাদিসে কি আছে যে আপনার খাবার ভালো হয়নি, তুমি খাবার থেকে হাত গুটিয়ে নাও, হাদিসের আলোকে আমি বলছি, ধরো না, কিন্তু সেই খাবারের ত্রুটি তুমি বের করো না।
তো এখন দেখা যাচ্ছে এই বর্তমান সমাজে আমি যদি আমার ছোটকে ভালো না বাসি, সে ছোট আমার কাছ থেকে কি শিখলো? সে ভয়, ভীতি এবং ঘৃণা আমার কাছ থেকে শিখলো, অর্থাৎ ঘৃণা করতে হবে। আজকে যারা যে সকল ছোটরা বড়দেরকে সম্মান করছেন, এদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু ফোকাস দেন, তাদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে তাদের বাবা মা তার সাথে ভালো আচরণ করে। এই জন্য সে ভালো শিক্ষাটা পায়নি, আর এই জন্য সে অন্যের সাথে কি করছে? দুর্ব্যবহার করছে। তো আসলে কোনো শিশুর জন্য তার ফার্স্ট এন্ড ফরমোস্ট যে স্কুল হচ্ছে, সেটা হচ্ছে তার বাবা মা, প্রতিষ্ঠান। সেখান থেকে সে যদি ভালো শিক্ষা পায়, ভালো আদব, ভালো সৌজন্য, ভালো সদাচার যদি পায়, সে বাইরের মানুষকে সেটা দিতে, সেটা মানে সে দেবে। এটাই হচ্ছে সাচ আর দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে জগতের রীতি। কিন্তু আজকে আমরা যে জিনিসটা দেখছি, যে বর্তমান সমাজে এই জিনিসটার খুবই রেয়ার। হ্যাঁ, এমনও কিছু দেখা যায়, যখন দেখেছি এই যে এখন দাড়ি সাদা হয়ে গেছে, যখন গাড়িতে উঠি আমি এই জিনিসটা খুব মার্ক করি। ছোট যারা থাকে অনেক সময় আছে, আঙ্কেল আপনি বসুন, স্টুডেন্ট, মাশাআল্লাহ, মনটা তখন অনেক বড় হয়ে যায়, দোয়া বের হয় যে আল্লাহ তুমি এই ছেলেটাকে যে আমাকে সম্মান করেছে, তাকে তুমি আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলো, তাকে তার মা বাবার জন্য অনুগত বানিয়ে দাও, সে যেন সমাজের এক সময় সমাজের কর্ণধার হয়, সমাজকে সে যেন সে গাইড করে, তাকে এমন আলিমে দিন বানাও, এমন তাকে বিনয় নম্রতা তাকে দান করো, যেন তার দ্বারা এই সমাজ আলোকিত হয়ে যায়, সমাজ যেন উপকৃত হয়, অন্তর থেকে দোয়া বের হয়। তখন তাকে জিজ্ঞেস করি, বাবা তোমার নাম কি, তুমি কি করো? অমুক কলেজে পড়ি, অমুক। এই যে এটা হচ্ছে তার বাবা মার কাছ থেকে শিক্ষা, তার পরিবার থেকে শিক্ষা। আজকে ওই সকল বাবা যারা অভিযোগ করছে যে আমার সন্তান আমাকে আমার কথা শোনে না, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে কামাই করে 2 টাকা দিলে সে খোটা দেয়, আমাকে ঠিক মতো খাবার দিচ্ছে না, আমরাও ভেবে দেখি যে আমিও কি আমার বাবার সাথে, আমার মায়ের সাথে সঠিক ব্যবহার করেছি। আচ্ছা, সন্তান যারা রয়েছে তারা অন্তত তাদের প্রতি আমি এই মেসেজটুকু দেব যে তোমার বাবা তোমার দাদার সাথে কিংবা তোমার দাদির সাথে যে ব্যবহার করেছে সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি তোমার আমলটা ঠিক রাখো, না হয়তো তোমার সাথেও কেউ তোমার সাথেও ঠিক সেম জিনিসটা, এটা বুমেরাং হয়ে ফিরে আসবে তোমার কাছে। তো আমি আমার বাবা কি করেছে, আমার মা কি করেছে সেটা দেখার দরকার নেই, আমি আমার মা বাবার প্রতি আমি আমার হকটা আদায়, সম্মান হক আদায় করার প্রতি আমরা যেন সজাগ থাকি, না হয়তো বা আমার সাথেও এমন ঘটার সম্ভাবনা রয়েছে যদি আমি এমন আচরণ করে থাকি। আর খুব কয়েকটা বিষয় এখানে তুলে ধরলেন রফিক ভাই, মা বাবার ব্যাপারে, বাবার ব্যাপারে বা নিজের সন্তানের ব্যাপারে। প্রতিটা বিষয় লক্ষণীয় এবং শিক্ষণীয়। আমরা যদি চাই এখান থেকে অনেক কিছু পাবো, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর এটা প্রতিটা মানুষের ব্যক্তির উপরে, সে চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে এবং এই কথাগুলো মেনে নিতে পারে, মানুষকে সম্মান এবং ভালোবাসা, মায়ের প্রতি যে সম্মান জাতি। দেখুন আমরা অনেক ঘটনা অনেক সময় শুনেছি, যারা আমাদের চ্যানেল দর্শক এই মুহূর্তে যারা স্টুডেন্ট রয়েছে কিংবা এক সময় তারা পড়েছেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা, যে তিনি ছোটবেলা থেকে মায়ের প্রতি এমন ভক্ত ছিলেন, মাতৃভক্তির কারণে তিনি তার যুগ শ্রেষ্ঠ তিনি আলিম হয়ে গেছেন, সুলতানুল আরিফিন। আরিফিন বলা হয় কাদেরকে? যারা আল্লাহকে চিনতে পেরেছে। আরিফ থেকে আরিফিন বহু বচন। তো এখানে বাইজিদ বুস্তামি একদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট ছিলেন, শৈশবে তার মা পানি চাইলেন। এটা অনেক সময় আমরা শুনে থাকি, তারপরে এটাকে রিপিট করছি। কথায় আছে যে কথাটা বারবার তাকরার করা হয় সেটা কান দিয়ে প্রবেশ করে হৃদয়ে গেঁথে যায়। এই জন্য ঘটনাটা বলা হচ্ছে যে সেখানে কি চাওয়া হলো? পানি চাওয়া হলো সন্তানের কাছে। তো সন্তান দেখলো যে মা পানি চেয়েছেন, ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছেন, পানি চাইছেন। তো দেখলো সেই বাইজিদ বুস্তামি যে ঘরের কোণে যে কলসি ছিল তার মধ্যে পানি নেই। সে বিচলিত হয়েছিল, শীতের রাত, ঠান্ডা পড়ছে। সে কি করলো? উনি কি করলেন? সেই পানি না থাকার ফলে তিনি ওই কলসি নিয়ে তিনি ছুটে গেলেন, দূরে সেই ঝর্ণা থেকে পানি নিয়ে এলেন মায়ের জন্য। এসে দেখলেন একটু সময় লেগে গেছে আসতে, এসে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়েছে। তিনি ওই পানি, শীতের রাত্রে ঠান্ডা পানি নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। কিতাবের মধ্যে এসেছে যে সেই গ্লাস ছাড়িয়ে নেওয়া হলো তখন রক্ত বের হয়ে গেল, এমন ভাবে বরফের সাথে। তো মা দেখলো যে আমার সন্তান, তো বললো যে মা, বাবা তুমি সারা রাত ঘুমাওনি, আমার জন্য হাতে দাঁড়িয়ে আছো। তখন সন্তান বলছে বাইজিদ বুস্তামি যে মা, এই জন্য দাঁড়িয়ে আছি
যে কখন আপনার ঘুম ভাঙবে আমি তো জানি না, আর তখন যদি আপনি পানি না পান তখন কি অবস্থা হবে আমার, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে একটা শিক্ষা, একটা মেসেজ সে সকল সন্তানের জন্য। মা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ কি করো, আরিফিন বানিয়ে দাও, আরিফিনদের সুলতান বানিয়ে দাও, অলি বানিয়ে দাও। সেই বাইজিদ বোস্তামি এক সময় যুগ শ্রেষ্ঠ আলিমে পরিণত হলেন। আলহামদুলিল্লাহ। আজও বিশ্ব জুড়ে সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মানুষ স্মরণ করে, তার জীবনী অধ্যয়ন করে, তার জীবন তার মতো হওয়ার মানুষ চেষ্টা করে। হাজারো আলিমে দিন সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির উদাহরণ আজকে সমাজের মধ্যে দিয়ে দেন। কয়েকটা কল নিয়ে এরপর আসবো শোয়েব ভাইয়ের কাছে কালাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আমার আপনাদের এই চ্যানেলটা দেখতে খুব সুন্দর লাগছে, আমার জন্য দোয়া রাখবেন। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 4 বছরের ছেলে, এজন্য আপনাদের মতো দিনই সেবা করতে পারে, দোয়া রাখবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই সে পারবে, কেন পারবে না। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ রাজনীতি থেকে রংপুর থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম। কষ্ট হয়েছে সম্ভবত আপনার বলতে, যেহেতু আপনি উত্তরবঙ্গের মানুষ। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা সরাসরি শোয়েব ভাইয়ের কাছে যাই, কালাম শ্রবণ করি, এরপরে মিরাজ ভাইয়ের কাছে আসবো, শেষ কিছু আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह। शाहों से मिला है ना सिकंदर से मिला है, मुझको भी मुक़द्दर तेरे दर से मिला है, मुझको भी मुक़द्दर तेरे दर से मिला है। तेरे टुकड़ों से पले गैर के ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा पोड़न सल्लल्लाहु अलैहि रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। खुदार प्रियो नबी আমাদের রফতিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি অসীমতিনি খোদার প্রিয় নবী আমাদের রফতিনি রহিমতিনি। প্রতিটি ফুলে রয়েছে তারে ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে
তারে ঘ্রাণ তারে সুবাসে বুলবুল অম্লান তারে সুবাসে বুলবুল অম্লান খোদা স্বয়ং করে তার গুণগান খোদা স্বয়ং করে তার গুণগান মানুষের দিলে আছে তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম মনে হদে যাইবাল্লাই কিন্তু টিয়া ফৈশানাই মনে হদে যাইবাল্লাই কিন্তু টিয়া ফৈশানাই মনে হার ফাকির মতো মনে হার ফাকির মতো ওড়াল মারতাম আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম সোনার মদিনা আয় হতে যাইও সোনার মদিনা আয় হতে যাইও হতে যায় নবীর রওজাত সালাম দিও হতে যায় নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মনত শান্তি পাইতাম আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম হজ করার সৌভাগ্য আবার দান করো মোরে ইয়া রাসূল হজ করার সৌভাগ্য আবার দান করো মোরে ইয়া রাসূল মদিনায় যাওয়ার অনুমতি করো দানে ইয়া রাসূল হজ করার সৌভাগ্য আবার দান করো মোরে ইয়া রাসূল হজের মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে
হজের মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে আকা হজের মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে আমার হজেরো যেন হয় কোন ও পাইয়া রসূল আমার হজেরো যেন হয় কোন ও পাইয়া রসূল হজ করার সৌভাগ্য আবার দান করো মোরে ইয়া রসূল চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হজের পানে চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হজের পানে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में मैं गरीब बेसहारा कहाँ और हो गुजारा मुझे सीने से लगाना मदनी मदीने वालों बुला लो फिर मुझे ए शाह बहरो बर मदीने में मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह पाए शबीर व शबर फातिमा है दर मदीने में चले जाचे काफेला पर काफेला हाजेर पाने या का चले जाचे काफेला पर काफेला हाजेर पाने आमी रोएगे लम्जे खाई जाने रहमत या रसूल आमी रोएगे लम्जे खाई जाने रहमत या रसूल हज करार सौभाग्य आबार दान करो मोरे या रसूल সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুনছিলাম আমরা ছোট বড় ভেদাভেদ। মিরাজ ভাই থেকে কিছু আলোচনা আরো শ্রবণ করি। জি মিরাজ ভাই। বিশেষ
জি, তো আসলে আমাদের বিষয়টা আরো দীর্ঘ হওয়ার দরকার। বিষয়টা তো দীর্ঘই আছে, সময়টা শর্ট হয়ে গেছে। জি, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে খুব সুন্দর একটি বড় সম্মানের ব্যাপারে দেখা যায় যে যা আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়ার জগৎ বিখ্যাত কিতাব ফাইজানুস সুন্নাহ এর মধ্যে খুব সুন্দরভাবে ঘটনা বর্ণনা করা হয়। যে একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফররত অবস্থায় কোনো এক জায়গায় আপনার তিনি তার সাথে ওইখানে কিছু আপনার রাস্তায় যারা আপনার ফকির লোক তারা বসেছিল এবং যারা রাস্তা থেকে রুটি কুড়িয়ে খাচ্ছিল, যাদের অবস্থা এমন, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সালাম দিল এবং তারা সালামের উত্তর দিয়ে বলল, হে রাসূলের নাতি, আসেন আপনিও আমাদের সাথে কিছু আহার করেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে বসে গেল এবং তাদের সাথে আহার করতে লাগলো। আহার করার পরে তাদেরকে বলল যে আমি যে তোমাদের দাওয়াত কবুল করে নিয়েছি, তোমরাও আমার দাওয়াতকে কবুল করে নাও, তোমরা আমার বাড়িতে কবে আসবে। তাদেরকে দাওয়াত দিল। ওই ফকির যারা ছিল, যারা আপনার মানুষ এর কাছ থেকে চেয়ে মানুষের কাছ থেকে আহার করে ওই অবস্থার লোক, তাদেরকে বলল তোমরা আমার বাসায় কবে দাওয়াত রাখবে বলো। যখন তারা দাওয়াতের অমুক দিনের ঘোষণা করলো, যখন তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুজরাতে আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আপনার খুব সুন্দরভাবে মেহমানদারি করালো এবং যাওয়ার সময় কি তাদেরকে আপনার বিভিন্ন উপহার দ্বারাও কি তাদেরকে ধন্য করলো। এখান থেকে একটি বিষয় জাকির ভাই, যে আমরা যে বিষয়টা জানলাম, যেটা আমাদের ঘরের অভিভাবক, যে আমরা যার সন্তান, যদি আমাদের মা বাবা ভালো হয় তাহলে কি ইনশাআল্লাহ আমাদের সন্তান যারা তারাও আদব ভালো হবে। আমরা যদি কিছু দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক আপনার আদর্শ যারা পেয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মুবারক জীবনী যদি আমরা দেখি, যে দেখেন একটা রাস্তার ফকির, তো তাকে কিভাবে সম্মান করতে হয় আমরা তাদের কাছ থেকে দেখতে পাই। আজকে আমাদের সমাজের মধ্যে যদি আজকে আমরা দেখি অনেক যুবক ভাইরা যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে দিনই বুঝবে, যে দিনই বুঝ না থাকার কারণে আজকে যে বুঝাবে সেও তো অবুঝ। আজকে ঘরের ভিতরে যারা অনেক দেখা যায় শিক্ষার কারণে মা বাবা যারা আছে, তারা এই নিজেরাই তো এই বিষয়গুলো নিয়ে এতটা জ্ঞান অর্জন করেনি বা জানে না তারা যে বড়কে সম্মান কতটুকু করতে হবে আর কোন কিভাবে সম্মান করা উচিত। ঘরে না জানার কারণেই তো নিজের সন্তানকে জানাতে পারছে না, সে শিক্ষা দিতে পারছে না, না দেওয়ার কারণে সন্তানও এক সময় এসে মা বাবাকে সম্মান করতে জানে না, সম্মান করে না। একটু মা বাবার ব্যাপার জাকির ভাই, এর কারণে মা বাবার দুর্নাম, মানুষের অভিশাপের কারণ হয় এরকম সন্তানের কারণে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক হাদিস থেকে পাওয়া যায় যে তিনজন ব্যক্তিকে তোমরা কি করো, তাদের সম্মানে তোমরা নিজের জায়গাকে ছেড়ে দাও। এর মধ্যে একজন হলো বয়োজ্যেষ্ঠ, তোমরা যখন কোনো বৃদ্ধকে দেখো তোমাদের বয়সটাই তো কি বেশি, তাদের সম্মানে তোমাদের স্থানকে ছেড়ে দাও। যেভাবে আমরা শুনলাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের মুবারক জায়গাকে ছেড়ে তার জন্য চাদরকে বিছিয়ে দিত আর বলতো এই আমার দুধ মা। তো এই বিষয় যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফির নেতা, তাকে দেখলেও সম্মান করতো। আসলে সম্মান যে যতটুকু পাওয়ার, ইসলাম তো আমাকে এটাই শিক্ষা দেয় যে যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু সম্মান দিয়ে কথা বলতে হবে। এখন কথা হলো গিয়ে মানুষ সমাজের মধ্যে আজকাল, যেহেতু আমরা সমাজেই বসবাস করতেছি, আমাদের এলাকা বা আমাদের আশেপাশের পরিবেশ আমরা দেখতেছি কেমন হয়ে থাকে। মানুষ একজনকে দেখলে তাকে সালাম দেওয়া, সম্মান করা, এই জিনিসটা যার মধ্যে নেই, তাকে আমরা কি বলি আমাদের ভাষায়? বেয়াদব, তাই না? বেয়াদব বলি না? এখন সাপোজ মিরাজ ভাই মসজিদ থেকে বের হলো, কোনো এক মুরব্বী বয়স্ক লোক, তো তাকে না সালাম দিল, তার সাথে কথাও বলো না, বাস নিজের মতো হেঁটে চলে গেল। পরিচিত, জানাশোনা, জানি তো আমাদের পাশের বাসারই পাশে এরকমের। তো যখন চলে গেল, ওই মুরব্বী জিজ্ঞাসা করে ছেলেটা কার, এমন অহংকার নিয়ে চলে গেল, এভাবে চলে গেল, সালামও দিল না, এতগুলো মুরব্বী আমরা বসা আছি, এরকম হয় থাকে। তো তাদের মধ্যে যারা চিনে আপনাকে, সে তো বলে দেয় এটা অমুকের ছেলে। আচ্ছা, এর বাবাই তো কখনো মানুষকে আদব সম্মান করতে জানে না। তখন কিন্তু দোষটা আপনার উপরে নাই, এখন কিন্তু আপনার বাবার উপরে চলে গেছে। আচ্ছা, তার ছেলে, এর দ্বারা তো এটাই আশা করা যায়, কেন তার বাবাই কখনো কাউকে এমন সম্মান।
এরপরে কি হয়, আরো বাড়ে, এরপর বাড়তে থাকে। আপনি যখন ধীরে ধীরে এমন বেয়াদবের পরিচয় দিতে থাকবেন, আপনাকে নিয়ে সমালোচনা সমাজে বাড়তে থাকবে। একটা সময় আশেপাশের মানুষজন সন্তানকে বুঝাবে এর ছেলের সাথে ওর সাথে মিশবা না, তার সাথে যাবা না, তার সাথে খেলতে যাবে না, কেননা সে কিন্তু একটা বেয়াদব। তাকে মানুষ বেয়াদব নামে চিনে, বা তাকে সে মানুষকে সম্মান করতে জানে না। এই রকমের শুরুতে তো আপনার নামের পরে বেয়াদব মানুষ চিনে যে সে সম্মান করতে জানে না, বেয়াদবি করে মানুষের সাথে, প্লাস আপনার বাবাকেও তখন মানুষ টানে এখানে, অমুকের ছেলে, আরে তার ছেলে তো, সেটা এমনই হবে। তো এই যে অপরাধী আপনি, এরপর আপনার বাবাকেও এর মধ্যে জড়ানো হয়ে গেছে, এরপর আপনার বংশ, শেষ পর্যন্ত বংশ টানে মানুষ, বলে আরে এর বংশের তো লেখাপড়া শিক্ষিত মানুষই নেই, তো তার সাথে আর আমাদের কি আর আছে, তারা তো এমনই হবে, জানা কথাই অমুক বংশের ছেলে না, জানি আছি, আমরা তো জানি এমনই হয়ে থাকে। তো এমনটা কেন করি? নিজের সম্মান গেল। মানুষের যখন অ্যারোগেন্স চলে আছে, অহংকার, দাম্ভিকতা, তখন কিন্তু সে তার সামনে দাঁড়ানো অপর কোনো ব্যক্তিকে কিন্তু সে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ছোট হোক কিংবা বড়। ছোট হলে তো কথাই নেই, ছোট, আর বড় হলেও সেক্ষেত্রেও সম্মানটা আসে না। তো কথিত আছে যে বে আদব বে নসিব, বা আদব বা নসিব। বা নসিব মানে হচ্ছে সৌভাগ্যবান, বে নসিব মানে হচ্ছে হতভাগা। যার মধ্যে আদব নেই সে হচ্ছে হতভাগা। নিজেকে বুঝে নেই, যদি আমার ভিতরে আদব না থাকে তাহলে বুঝতে হবে যে আমি হতভাগা। আমার মতো হতভাগা আর কেউ নেই। আর আদব এমন একটা জিনিস, আজকে সমাজে যারা ওয়েজিন যারা রয়েছেন, আলিম সমাজ যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, পীর যারা রয়েছেন, তারা নিজের মুরিদের ব্যাপারে, শিক্ষকের ব্যাপারে, পিতা সন্তানের ব্যাপারে, ওয়েজিন যারা রয়েছে তারা তাদের অডিয়েন্সের ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে আমরা চিন্তা করি। তাদের কিন্তু একটা বিশাল একটা অবদান রয়েছে সমাজ বিনির্মাণে, সমাজ সংস্করণে, একটা বিশাল একটা অবদান রয়েছে। খুব ছোট্ট একটা ঘটনা, এতে করে যারা আমরা ওয়াইজিন যারা রয়েছে সমাজে, তাদের জন্য একটা খুব চমৎকার শিক্ষণীয় বিষয় রয়েছে। তা হচ্ছে এই যে এটা হচ্ছে তারিখে ইবনে আসাকির কিতাবের ঘটনা। একদা সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের কোনো একজন ব্যক্তিকে বললেন যে ইলমে দ্বীনের মজলিসে যদি যেতেই হয় তবে মসজিদে নববীতে চলে যায়। সেখানে গিয়ে, মানে এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে দ্বীনের মজলিসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন যে সেখানে তুমি একটি মজলিস পাবে। সেই মজলিসে তিনি বর্ণনা দিলেন যে সেখানে যারা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স এত আদব সম্পন্ন, তারা এতটা অনড়ভাবে বসে তারা বয়ান শুনবে যেন তোমাকে দেখে মনে হবে যে তাদের মাথার উপর পাখি বসে আছে। আদবের মাকাম, সম্মানের ব্যাপার। আর সেই মজলিসে তুমি কোনো হাসি তামাশা পাবে না, হাসি ঠাট্টা তুমি পাবে না। আর সেই মজলিসটা হলো সৈয়দনা আবু আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিস। আজকে আমাদের অডিয়েন্স যারা আমাদের বয়ান শুনে, তারা কাহাকা লাগিয়ে অট্টহাসি করছে, যাদের আমার কথা শুনে আমি কেমন ওয়াইজিন, আমি কেমন বক্তা, যে আমার বক্তা শুনে আমার অডিয়েন্স, তো সেখানে অডিয়েন্স কতটুকু আমার দ্বারা শিক্ষা শিখবে, আদব শিখবে, এটা কিন্তু লক্ষণীয় একটা বিষয়। এর পাশাপাশি আরেকটি ঘটনা, সময় যেহেতু খুবই সংকীর্ণ, সেটা হলো আপনার হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটা হচ্ছে আপনার তাজকিরাতুল আউলিয়ার ঘটনা। তাকে যখন মানুষরা কোনো প্রশ্ন করত ইলমে দ্বীনের ব্যাপারে, মাসলা মাসাইলের ব্যাপারে, তিনি নিশ্চুপ থাকতেন, কোনো জবাব দিতেন। আচ্ছা, তো এমন সময় একদিন তিনি দেয়ালের মধ্যে ট্যাগ লাগিয়ে বসে পড়লেন, খুব বিষণ্ণ মনে লোকজনদেরকে বললেন, যার যা প্রশ্ন আছে আজকে তোমরা করো, উত্তর পাবে। আল্লাহ! তখন সব লোকের আশ্চর্যান্বিত হলো, অডিয়েন্স যারা ছিল, যে হযরত সাইয়েদনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো কোনো প্রশ্নের উত্তর দিতেন না, আজকে তিনি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, সবাই বিস্মিত হয়ে গেল। তো তখন তিনি বললেন যে আমি হযরত সাইয়েদনা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানে আমি উত্তর দিতাম না, আজকে তোমরা আমার কাছ থেকে উত্তর নিয়ে নাও। তার জীবদ্দশায় আমি কখনো উত্তর দেইনি। এতে করে লোকেরা আরো বিস্মিত হলো, আশ্চর্যান্বিত হলো। কারণটা
তাহলে কি জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ তাআলা দুনিয়াতে আর নেই। তো তখন তারা খবর নিয়ে জানতে পেলেন, ওই তারিখ এবং দিন এবং সময়কে নোট করে রাখলেন। তারা খবর নিয়ে জানলেন যে যখন তিনি এই কথাটা বলেছেন, হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ তাআলা, তার কিছুক্ষণ পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। যে তার ওস্তাদের প্রতি, তার পীরের প্রতি, বুজুর্গের প্রতি কেমন সম্মান, যে তিনি জবাব দিতেন না জীবিত থাকা অবস্থায় যে আমার পীর, আমার বুজুর্গ, আমার ওস্তাদ এখন হায়াতে আছে। কেমন সম্মান! যেদিন তিনি দুনিয়া থেকে চলে গেলেন তিনি জবাব দিতে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদব, সম্মান, বড়দেরকে সম্মান, আদব করার তৌফিক দিক, এবং ছোটরা যারা আছে তাদেরকে ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে। দেখুন, পৃথিবীতে আমি একটা কথা সবসময় বলি যে প্রত্যেকটা জাতির এক একটা ভাষা রয়েছে, এবং প্রত্যেক জাতি কিন্তু অন্য জাতির ভাষা বোঝে না, কিন্তু সকল জাতি কিন্তু একটা ভাষা বোঝে, সেটা হচ্ছে ভালোবাসার ভাষা। এটা যদি আমরা দেই সমাজে, ছোট বড় সবাইকে যদি ভালোবাসা দিই, সম্মান করি, তাহলে দেখবেন এই সমাজটা সুন্দর হয়ে যাবে, এই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, সমাজের মধ্যে কোনো ঘৃণা, কোনো ভেদাভেদ, কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনলাম এ থেকে কিছু আমল করা, অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা সপ্তাহে আবার উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাতে। নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খায়রুল বাশর তুমি লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। খায়রুল বাশর তুমি লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, জিনার ফেরেশতা তোমার গোলাম। সবারে উড়তে তোমারি শান, সবারে উর্ধে তোমারি শান। ইয়াসিন ও তাহা তোমারি নাম, ইয়াসিন ও তাহা তোমারি নাম। খায়রুল বাশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, আরশে আযমে চর্চা তোমার। তুলনা নেই প্রিয় নবী তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লেখা তোমারি নাম, জান্নাতে লেখা তোমারি নাম। খায়রুল বাশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।